বাংলাদেশের রাজনীতিতে এখন একটি অদ্ভুত আর হাস্যকর বয়ান দাঁড় করানোর চেষ্টা চলছে। দেশে যা কিছু ঘটে তার সব দায় যেন বর্তমান বিরোধী দল বাংলাদেশ জামাতের ইসলামের। যত দোষ নন্দ ঘোষের মতো এখন যত দোষ শফিক ঘোষ বানিয়ে ডাক্তার শফিকুর রহমানের দলের ওপর সব ব্যর্থতা চাপানোর এক সুনিপুণ ষড়যন্ত্র চলছে। কিন্তু আজ আমরা লজিক আর ক্রোনোলজিক্যাল এভিডেন্স দিয়ে দেখাবো এই ফাটলের আসল কারিগর কারা এবং কেন জামাত এনসিপি জোট আর টিকছে না। 5টি অকাট্য কারণ আজ আপনাদের সামনে উন্মোচন করব। 1. প্রশাসনের নীল নকশা ও এনসিপির ভূমিকা। 5ই অগস্টের পর জামাত চেয়েছিল প্রশাসনের সৎ ও ফ্যাসিবাদ বিরোধী লোক নিয়োগ দিতে, কিন্তু 2 ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ আর নাহিদ ইসলাম সচিবালয়ে চিঠি দিয়ে শিবিরের সাবেক নেতাদের অবাঞ্ছিত ঘোষণা করে বেছে বেছে বিএনপির পছন্দের লোকদের বসালেন, আর সেই প্রশাসনই নির্বাচনের নগ্ন কারচুপি করল। এখন প্রশ্ন হলো, এই কারচুপির দায় জামাতের ওপর কেন, যখন সরকারে তাদের কোনো প্রতিনিধিই ছিল না? 2. গণভোট ও জুলাই সনদের আত্মঘাতী সিদ্ধান্ত। জামাত শুরু থেকেই দাবি করেছিল জুলাই সনদের আইনি ভিত্তি পেতে নির্বাচনের আগেই গণভোট হতে হবে, কিন্তু এনসিপি নেতা নাহিদ ইসলাম জেদ ধরে একই দিনে নির্বাচন ও গণভোটের সিদ্ধান্ত নিলেন। তার এই হঠকারী সিদ্ধান্তের কারণেই আজ তারেক রহমানের সরকার আদালতের কাঁধে বন্দুক রেখে সেই গণভোট বাতিল করার সাহস পাচ্ছে। এই সংকটের দায় কি জামাতের? 3. 12ই ফেব্রুয়ারির সেই রহস্যময় রাত। নির্বাচনের রাতে যখন কারচুপির খবর আসছিল, জামাত ও সাদিক 3000 কর্মী নিয়ে রাজপথে নামার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছিল, কিন্তু রাত 1টার সময় নাহিদ ইসলাম জানিয়ে দিলেন এনসিপি আন্দোলনে যাবে না, কারণ তাদের 6 জন নির্বাচিত হয়ে গেছেন। এনসিপির এই আপোষকামিতার কারণেই সেদিন ভোট চুরির বিরুদ্ধে আন্দোলন দানা বাঁধতে পারেনি। 4. হাতিয়ার সেই নির্মম ঘটনা ও এনসিপির নীরবতা। নির্বাচনের পর নোয়াখালীর হাতিয়ায় এনসিপির প্রতীকে ভোট দেওয়ায় এক নারীকে যে পাশবিক নির্যাতনের শিকার হতে হলো, সেখানে জামাত আমির নিজে ভিকটিমের পাশে দাঁড়ালেন, কিন্তু এনসিপির এমপিরা নিজেদের ভোটারের ওপর এমন নির্যাতনেও নীরব থাকলেন। এই চরম উদাসীনতা প্রমাণ করে যে তারা কেবল নিজেদের গদি নিয়েই ব্যস্ত। 5. 400 কোটির মামলা বনাম রাজনৈতিক সমঝোতা। এটিই সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য। ডক্টর ইউনূস সরকারের সময় আসিফ মাহমুদের এপিএসের বিরুদ্ধে 400 কোটি টাকার দুর্নীতির মামলা হয়েছিল, অথচ তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার মাত্র 20 দিনের মাথায় সেই মামলা থেকে তাকে খালাস করে দিল। এনসিপির আরেক নেতা তানভীরের বিরুদ্ধে থাকা 400 কোটির মামলাও রাতারাতি ভ্যানিশ হয়ে গেল, অথচ ইউনূস সরকার তার পাসপোর্ট 14 মাস ব্লক করে রেখেছিল। এই যে ক্লিন চিট পাওয়ার উৎসব, এটা কি প্রমাণ করে না যে ভেতরে ভেতরে বিএনপি আর এনসিপির মধ্যে এক নগ্ন সমঝোতা হয়ে গেছে? সব মিলিয়ে দেখা যাচ্ছে জামাতকে ভিলেন বানিয়ে এনসিপি ও বিএনপি তাদের ভেতরের আঁতাতকে আড়াল করতে চাইছে। জামাত আপোষ করেনি বলেই তাদের নেতাদের ওপর দমন পীড়ন চলছে, আর যারা সমঝোতা করেছে তারা শত শত কোটি টাকার দুর্নীতির মামলা থেকে মুক্তি পাচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, এনসিপি কি সত্যিই রাজপথে জামাতের বন্ধু, নাকি তারা কেবল নিজেদের পিঠ বাজাতে সরকারের সাথে হাত মিলিয়েছে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও এই রাজনৈতিক ম্যারপ্যাচ বোঝার সুযোগ করে দিন। ধন্যবাদ।